বরাহত তো দিন যার ওয়াইদের অভাব নাই আলহামদুলিল্লাহ। খে খারওয়াজ হতো আর খে খারওয়াজ হইতো। আমারও দাওয়াত দিছে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া এই যে অবস্থার রাস্তা। রাজনীতিবিদ হলো তো আইন স্বার্থর কারণে। বড় এখনো এক নাটক শুরু হয়েছে যেন জলসার রাজনীতিবিদ সারা। আর আমি মাতিলেও তো সারার এলার্জি হইলায়। ওয়াজ মাহফিল যদি রাজনীতিবিদ হল খেনাও, আর রাজনীতিবিদ হল যখন প্রেজেন্ট, তাহলে ওয়াজ মাহফিল কেন? ওয়াজ মাহফিলের লগে রাজনীতিবিদের লগে কোনো সম্পর্ক নেই। এই 70 বছর ইয়ে আছে ভারত স্বাধীনের, 76 বছর রানিং চলে, এখন আপনারা রাস্তা হয়েছে না, হয়েছেন না? তো ভোট হারে দিতে দলের তাকে আমার অসুবিধা নেই। ও যে আজ কালবারটা আমার গাড়ি ধরুন ভাঙ্গিয়ে আইসি, কোনো নেতায় দিবনি আমার গাড়ির পয়সা হবে না। तो वोट देना चाहिए, वोट मांगना चाहिए तो अच्छा से मांगो भाई। उठा बराह बोली तो बोला प्राय जगत रास्ता नहीं, फनी नहीं, किच्चू ने खाली वोट दे दे। अरे आंगुरे दे दे रे भाई, आंगुरे दे दे। এটা নেচার হয়ে গেছে। আপনারাও তো খারাপ, তারা তো ইনশাল আপনাই, তারা তো আইব এখান দিন নাই। আমি বরাহ তো প্রায় জলসা করিয়া না অবস্থা। কিন্তু আমার উদ্দেশ্য এই কারণে আইলা খেনে গেলা খেনে, এটা আমার মেটার না। আমার মেটার হইল আইলা যখন আমরা ফায়দা হইতো। আজ রাস্তা নাই, ঘাট নাই, ও আমার গাড়ি ধরুন তো ভাঙ্গিয়ে আইসি। ও তো হাতিয়া কত আর দিবাই, খালি 15,000 টাকা হামাইব গাড়ি। কিন্তু বলতে হয়েছে নি এমএলএ আমার মুসলমান এমএলএ, আমার মুসলমান এমএলএ নাই ইকান কিতা এনার সবুত লাগে না ইকান। হ্যাঁ তোমার তিলাই তো মাইকো আমি আর লাইব সারা ভাইয়া খালি আমারে গাইলাই। একবার তো একটা বার বিবেক কাটাও। 75-76 বছর ভারত স্বাধীন হয়ে যাস, এখনো মধুয়ার থেকে ইত্যাদি রাস্তায় নইছেন। হ্যাঁ এরিয়াত মানুষটা হই নাই, এরিয়াত মানুষটা হই নাই থেকে তার লাগিয়ে না মঞ্চ আনো বলে ভাই আইসো ঠিক আছে, আগে রাস্তা বানো। আরে ভাই একটা মানুষ ডেলিভারি রুগীও বা নিয়ে যেতে তো আধা মতো মরি যাব। দুঃখ লাগে আমার এলে কি ভাই আমার কথা মাইন্ড করবে না তুমি, বুঝছো? ও যে আজকে আমার গাড়ি ভাঙ্গিস দিনের বেলা আমারও বেটা যে তো বাঁচিয়েছি আইতাম, তো আল্লাহর কুদরতি হাতে রক্ষা হয়েছে না, তো আমরা বাঁচিবার লাইন নেই। এখানে এটা কি ভারতের মেফর ভিতরে নাই জায়গায় খায়? আসামের মেফর ভিতরে নাই, খাটিগুড়ার মেফর ভিতরে নাই। তুমি যেন তো হাসলতি আইলে দেখি পাইলে 500 টাকা বদলি গেলাই, 1000 টাকা বিকি গেলাই। হবে বেটা আসস কিদার লাগে আসা হইয়ার না কেন? ও ইলেকশন আর ভোট 500 হাফ গুলি মনে হয়ে থইও পারবাই। যখন রাস্তা হইব তখন ভোট 500 ভুল হইবে। ও যে সা দল এতে বিজেপিও হ্যাঁ এই অবস্থা। এক কাপ চা যে মুসলমান ইমান বেছে, এই মুসলমান দাজ্জাল ফিতনার থেকে বাঁচিত কেমনে রে ভাই? আশ্চর্য লাগে লাগিয়ে দেয় চাও পৃথিবীতে। এই লোক রিকোয়েস্ট করি ভাই আপনার গড় লাগতো না, আপনার খানি লাগতো না, কিচ্ছু লাগতো না, আমরা রাস্তাটা বানাই দিই যে স্যার রাজনীতিবিদ লাগে। মসজিদও দিও না ভাই, মসজিদ আমরা জেলা ভারি বানাই লাগে। আরো কয়দিন ফ্লোরও পড়তাম না, মাটি ঝরি, এবার তো রাস্তাটা বানাইয়া দেয়। আশ্চর্য লাগে, দুঃখ লাগে। আর আমরাও ঠিক হওয়া দরকার। আমরা জনগণে 500 টাকা বিকিতাম না। সমাজ ওই হামসায়াতে একজনের মুরব্বী মানুষ খোয়া, একজনের পরামর্শ চলো খোয়া, ও দেখবা গাঁও উন্নত হইবে, এলাকা উন্নত ওয়া ঘরে গীতা করতে। যদি নফস ঠিক থাকে, অন্তর যদি ঘৃণা থাকে, নফরত থাকে, মারামারি খেটাখাটি থাকে, তো ওয়াজ ঠিক থাকে। লেগে আমার মাতে বেচার হইবে না। আমি মানুষ টাটকা ভাই, আমার মাথুর ফুসাইলে লোকে খাওয়া, না ফুসাইলে হইয়া যাও। এই হক মাতি করতে গোটা ভরাও গাইল খাই আর আসাম গাইল। আমার বাপেও আমার জমি লাগাইছে না, মায়ে গাইছে না, তা শুনিয়া এর বাদেও ইনশাল্লাহ হক মাতি
কোনো বেঠা তো আক্কা করিয়া আর ও হুজুর দলালি থাইতে হুজুরের দলালি হয়েছে শৈলা শেষ করতাম নাকি তুমি যেন কত গালতে পারো আল্লাহ আমার মাতিবার কত তৌফিক দিয়ে তাও আসা না এটা কি আমার মায়ের করিয়া না আগামীতে হইবা এই বেটারে আর দাও দিন লাগতো এর লাগে ঐক্যবদ্ধ হইবা তো ইনশাআল্লাহ হইবা ইনশাআল্লাহ দলাদলি না মারামারি না গরুর পার্সোনাল ম্যাটার দরবার তাকে গরু রাখি দিও গর থেকে মসজিদ আইবা সারায় ইমামর ঘরে যে সময় খাড়া হই ইনো ইমাম সাহেব আসেননি ইমামর ঘরে যখন খাড়া হইন গরুর দরবারই তার লগে গরু দরবার তার দ্বারাও খাড়া হইন হরিয়া গিয়ে খাড়া হইন পাতো না খেলে কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মুমিন আর একজন মুমিনের ভাই এক মুমিন আর এক মুমিনের ভাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার মধ্যে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ একজন মুমিন আর একজন মুমিনের ভাই একজন পারিবারিক ব্যাপারে যত শত্রুতা হোক যত দুশ্মনী তা হোক না কেন কিন্তু দিনের ক্ষেত্রে মুমিন যে কোনো লাইনে যদি বিপদ পড়ে যায় আমি আল্লাহ হইয়া দিয়ার পুরানা শত্রুতা তোমার স্মরণ না করিয়া তুমি মুমিনের ইমানি দায়িত্ব হইল তোমারও মুমিন বাইর লাগিয়া ফাললে দোয়া করো নতুবা নামাজ পড়িয়া দোয়া করো নতুবা টেকা পয়সা দিয়া তারে সাহায্য করো যদি টাকা পয়সা ক্ষমতা দিয়ে সাহায্য করতে না পারো কমসে কম মুমিনকে তুমি দোয়া করিয়া সাহায্য করো সুবহানাল্লাহ এর লাগি মসজিদের ভিতরে আমার লগে লগে দুনিয়ার কোনো ভিক্ষুক মানুষও যদি ইমাম সাহেবের পিছনে খাড়ায় পৃথিবীর কোনো বেটার বাপর শক্তি নাই সামনের খাতার তাকিয়া ই বেটারে পিছনের খাতারে দিতায় সুবহানাল্লাহ মসজিদের ভিতরে মানুষের ভিতরে মহব্বত হামায় বিশ্বনবী বলেন বাবা যখন ফুয়ার দ্বারখানো দাঁড়িয়ে নামাজ পড়ে আর ফুয়ায় যখন বাফর দ্বারখানো দাঁড়িয়ে নামাজ পড়ে আমরা তো শরম করিয়া বাফর দ্বারো ফুয়া খাড়া হই না ফুয়ার দ্বারো বাপ খাড়া হই না বাইর দ্বারো বাই খাড়া হই না চাচার দ্বারো বা তিজা খাড়া হই না অথচ বিশ্বনবী বলেন এই মসজিদের মুসল্লাত দাঁড়াইয়া বাফর দ্বারো ফুয়া ফুয়ার দ্বারো বাপ দাঁড়িয়ে যখন রবিন নামাজ পড়ায় আল্লাহ দুইজনের অন্তর মহব্বত বাড়াইয়া দিব সুবহানাল্লাহ বাড়ির দুশ্মনী বাড়ির তৈয়ারে ভাই মসজিদের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইবাই এক দুশ্মন আর একজনের দুশ্মনের দ্বারো গিয়া লাগিয়া দাঁড়াইও ফাঁক মারিয়া দাঁড়াইও আল্লাহর কুদরতর কদম খানো সজ্জা দিও আল্লাহ দুইজনের মাঝখানোর যত শত্রুতা গুলা আছে এর উতারে দূর করিয়া দুইজন মুমিনের অন্তর আল্লাহ মোহব্বত ফয়দা করিয়া দিব সুবহানাল্লাহ কেন মসজিদ এখান মন্দির নাই কেন স্কুল নাই এখান রাজনীতিবিদগুলোর কোনো হল নাই এখানে আল্লাহর ঘর জন্য তো টুকরা ফকির হামাইবার যে অধিকার আছে ভিক্ষুক হামাইবারও সেই অধিকার আছে ভিক্ষুক হামাইবার যে অধিকার আছে কোটিপতিরও হামাইবার অধিকার আছে এখানে বাধা দেওয়ার কোনো বেটার বাপরও শক্তি যেন বাধা দিবা ফিরে তা শরীর হচ্ছে তোর বাপর দেখা এখানে আল্লাহর ঘর এখানে কার ঘর ভাই মসজিদের টুকরা আল্লাহর ঘর জন্নতের টুকরা এখানেও যদি কোনো লেংরা বেটাও মসজিদের ফয়লা খাতর খাড়া হয় পৃথিবীর কোনো প্রেসিডেন্ট সেক্রেটারির ক্ষমতা নাই তারা উফার সামনের খাতার তাকে ঠেলাইয়া পিছনের খাতারও দিতায় আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জমিনের জীবনের যখন ফার্স্ট আবার ওলাউতি খান্তা ভাইলা আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়া আল্লাহর জিকিরের মধ্যে ডুব দেওয়ার কারণে শরীরের যতন পর্যন্ত ছাড়ি দিলা কাপড়ের যতন পর্যন্ত ছাড়ি দিলা রাস্তায় আটিলে মানুষে পাগল হইয়া এটাই তো পাগলামি করতে করতে গিয়া আল্লাহর জিকির করতে করতে গিয়া মসজিদের ভিতরে প্রবেশ করলা ফয়লা খাতার বইয়া আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুন্নত পড়াই সুন্নত পড়িয়া তসবিহাতগুলো আদায় করাত লাগলা দামি দামি মানুষ আইয়া বেটারে পাগল মনে করিয়া ফকির মনে করিয়া আপনার এই অবস্থা খান্তা দেখিয়া বেটারে সামনের খাতার থাকি পিছনের খাতারও দিলা 1 নম্বর খাতার থাকি 2 নম্বর পিছনের 2 নম্বর খাতার থাকি 3 নম্বর পিছনে দিলা এইভাবে খাদাইতে খাদাইতে মসজিদের ভিতর থেকে মানুষে হিংসা করিয়া মানুষের তারে নিন্দা করিয়া পিছন বারান্দার মধ্যে দিল বারান্দার মধ্যে মুসল্লি যখন পরিপূর্ণ হইল
মুসল্লি তাকিয়া বারান্দার তাকিয়া মুসল্লি অখলেরও বার করিয়া আবার উঠানোর মধ্যে দিলারে ভাই ও আলাউদ্দিন আলী আহমদ সাবিরিয়া সজ্জার মধ্যে পড়িয়া কোনো আল্লাহ তোমার প্রেমের মধ্যে ডুব দেওয়ার কারণে আমার কাপড়গুলো লেপ্তা থাকার কারণে আমি আমার শরীরের যত্ন করার টাইম নাই, আমার কাপড়ের যত্ন করার টাইম না থাকার কারণে আজ এই হামসায়ার মুসল্লি হলে আমার নিন্দি আর গিন্না করিয়া আমার পিছনের খাতার থাকি বার করিয়া সামনের খাতার থাকি একবার উঠান পর্যন্ত পৌঁছাইয়া দিলা। আল্লাহ তোমার কাছে খুদিয়ার ইমাম সাহেব সহ যখন সেরা মুসল্লি সজ্জাত যাইবা লগে মসজিদ ওখানে সজ্জাত ফেলাইও সুবহানাল্লাহ। কিতা ফেলাইতা? মসজিদ সজ্জাত ফেলাইও। মসজিদ সজ্জাত ফেলে হতগু বাঁচিবার হ্যাঁ। আলাউদ্দিন আলী আহমদ সাবিরিয়ে হইতে দেরি হইল মসজিদ ওখান ভাঙ্গিয়া মুসল্লি অকলোর উপরে পড়তে সময় রাই পরিমাণ দেরি হইল না। সুবহানাল্লাহ। শেখ ফরিদউদ্দিনগঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলা আলাইহির বাগিনা আলাউদ্দিন আলী আহমদ সাবিরি ভাই আল্লাহর প্রেমের মধ্যে এত ডুব দিলা, আল্লাহর মহব্বতের ভিতরে এত ডুব দিলা, যখন জিকির করাত লাগলা ও জিকিরের হালতের মধ্যে যখন আপনার মামুর গ্রুপেন বিয়া করলা খৈনা বেটি দেখার যখন কামরার মধ্যে ঢুকল আর মন দিয়া কইন আল্লাহ 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 এইভাবে জিকির করতে করতে হঠাৎ নিয়া মানুষে যখন তান ওয়াইফে তান কামরার মধ্যে ঢুকাইয়া দিলা আর হইলার বা আলাউদ্দিন আলী আহমদ সামান্য জিকির বন্ধ করিয়া গিয়া তুমি তোমার ওয়াইফের দ্বারাখানো গিয়া সালামটা জানাও। দরওয়াজা খুলিয়া যখন আলাউদ্দিন আলী আহমদ সাবিরিরে তান ওয়াইফে দেখলা সবে মাত্র নববধূরে ভাই ও মাত্র গরনিয়া তুই আইসইন বেটি আসসালামু আলাইকুম খালি হইসইন আর বেটা ওয়ালাইকুম আসসালাম না হয়ে একবার তা তাকাইলা লগে লগে বেটি জাগাত জ্বলিয়া মরি গেল। সুবহানাল্লাহ। চকুর ভাওয়া, চকুর ভাওয়া, আল্লাহর নূরের ভাওয়া আর দাঁড়িয়েছে না, আল্লাহ আল্লাহ করতে করতে আর দাঁড়িয়েছে ওলা ভাওয়া যে বেটিয়ে সালাম দিসলা আর দেখতে চাইছুন ওয়ালাইকুম সালাম তো বহুত দূর কি বাত হ্যাঁ আর একে বেটি দলিয়া যায়। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল পৃথিবীর প্রতিটা মাসাজিদ আল্লাহ জমিন দিয়া দিছে নবী হলে ইন্না ওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ দুনিয়ার সর্বপ্রথম জায়গা বাক্কা অর্থাৎ মক্কাতুল মুকাররমার মধ্যে হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া আল্লাহ খানায় কাবার মেয়ে ফাঁকিয়া দিল অর্থাৎ গোটা দুনিয়ার মাঝখানের মধ্যে আল্লাহ খানায় কাবা ওখান বানাইয়া দিলা আর ও খানায় কাবারে গোটা দুনিয়ার নবী হলে দুনিয়ার মানব জাতি কিবলা মানিয়া গেল রে ভাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী হলে সারা উম্মত হলে কিবলা মানলা বাইতুল্লাহ আর নবী সুলাইমান আলাইহিস সালাম তান জমানাত দিনাত হল দিয়া ফিলিস্তিনের জমিনের মসজিদে আকসা ওখান দিনাত হল দিয়া বানাইল আইলা আর মসজিদে আকসা ওখান বানানোর বাদ থাকিয়া গোটা মুসলিম উম্মাহর কিবলা পূর্ব দিকে হইল। সুবহানাল্লাহ। এমনকি শুধু নবী সুলাইমানের উম্মত হলে পড়েন নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে পূর্ব দিকে নামাজ পড়তা আর বিশ্ব নবী ডেইলি নামাজ পড়িয়া আকাশের দিকে তাকাইতা, ডেইলি আকাশের দিকে তাকাইতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমায় قد نرى تقلب وجهك في السماء ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুমি প্রতিদিন আমার কুদরতের কদম ফুবে দিয়া সজদা দেও অর্থাৎ বাইতুল মুকদ্দাসের দিকে ফিলিস্তিনের আকসার দিকে যে তুমি ফিরিয়া নামাজ পড়ো আর নামাজ পড়িয়া আকাশের দিকে যে তুমি তাকাও কোন কারণে তাকাও কোন কারণে তুমি চাও এই ব্যাপারে আমি আল্লাহ বলা বুঝ ভাইয়ার ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার চেহারা ঘুরাইয়া তোমার চেহারা খানটা ঘুরাইয়া যে পূর্ব দিকে নামাজ পড়ো আজটা কি আর পূর্ব দিকে নামাজ পড়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ পূর্বা পুরুষের যে খানায় কাবা গুলা আসলো আজটা কি তোমার চেহারা খানটারে ঘুরাও
ঘুরাইয়া তুমি হরম শরীফের দিকে নামাজ পড়ো। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত হল জমিন আইবা এরা খানায় কাবার সামনে রাখিয়া প্রত্যেকজন উম্মতে মুহাম্মদী হলে পশ্চিম দিকে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। কয়েক যুগ গেছে বাইতুল মুকদ্দাসের দিকে উম্মত হলে নামাজ পড়ছই, নবী হলে নামাজ পড়ছই। জিন্নাত হল দ্বারা হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ার বহুত বড় এক বাদশা বানাইয়া দিছিলা। তো ভাই ইনো হে ঘুমরে বা তোমার ধান ঘুমে তো আমরা রে ঘুম লাগাই দে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমল তলে দিয়া বইতে পারবাই কিন্তু উড়িয়া হতিতে পারতাই না, তলে দিয়া বইতে পারবাই। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ এত বুজুর্গি দিলা রে ভাই, এত ইলম দিলা, এত বড় বড় জিনিস সকল দিলা, গোটা দুনিয়ার মখলুকাতর ভাষাগুলা নবী সুলাইমানে বুঝতে পারতা। আর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিননাত হল দিয়া বাইতুল মুকদ্দাস বানাইয়া দিলা। অর্থাৎ দিননাত হলর মেহনতে পরিশ্রমে দিননাত হলে মিস্ত্রির দায়িত্ব আদায় করিয়া এত সুন্দর করে বাইতুল মুকদ্দাস খানটা বানাইলা, যে বাইতুল মুকদ্দাসের লগে আইজ গোটা পৃথিবীর মুসলমানের খলিঞ্জার সম্পর্ক। সুবহানাল্লাহ। হয়তো ভাবতে পারেন আপনারা ফিলিস্তিনের মুসলমানেরা হয়তো এমনি এমনি লড়াই করতেছে রে ভাই, এটা ফিলিস্তিনের জমিন, নবী অখলর জমিন। মসজিদে আকসা ফিলিস্তিনের জমিন, নবী অখলর জমিন। ফিলিস্তিনের জমিন নবী সুলাইমান আলাইহিস সালামের জমিন। মসজিদে আকসা নবী অখলর আকসা, ওটা মুসলিম উম্মাহর কিবলা ছিল মসজিদে আকসা। তাই পৃথিবীর কোনো মুসলমানে লড়ুক আর না লড়ুক, ওগর ফিলিস্তিনের নিরীহ মুসলমান থাকি লইয়া 2.5 বছর 3 বছরের মুসলমান থাকি লইয়া এই তো মসজিদে আকসার লাগি তুমি লড়াই করে। সুবহানাল্লাহ। ও তো হাজার হাজার মানুষরে, শত শত মানুষরে, লক্ষ লক্ষ নিরীহ মুসলমান আমেরিকার মতো বেঈমান রাষ্ট্রের লোকে পরিচালনা করিয়া, বেঈমান রাষ্ট্রের লোকে পরামর্শ করিয়া ইসরায়েলের মতো বেঈমান দেশে, অবৈধ দেশে ফিলিস্তিনের হাজার হাজার মানুষ মারল রে ভাই। আল্লাহ জমিনও ছাড় দে, কোনোদিন ছাড়িয়া দে না। আজকে আমেরিকার খবর খান্তা লো চাই, আল্লাহ এমন এক গজব, আগুন নামক গজব দিল যে গজবের মোকাবেলা করার পৃথিবীর কোনো বেটার ক্ষমতা হয় নাই। হেলিকপ্টার দিয়ে পানি দেওয়ার বাদেও দেখা যায় হয় পানির বদলা খেয়ে যেন আপনার পেট্রোল ছাড়ছে, গোটা এলাকা ঠান্ডা লস এঞ্জেলস জ্বালাই ফালাই দিছে রওয়াই। অর্থাৎ পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী হয়ে থাকলো আল্লাহ বিনা পয়সায় চাইলেও খররে ধ্বংস করতে পারে। ঠিক কিনা? সার দে, সারিয়া দে না। দুনিয়ার জালিম যত বড় হোক না কেন, আর দুনিয়ার মজলুম যত বেশি হোক না জমিন কেন রে ভাই, ওগরে মজলুমর দোয়া কোনোদিন জমিন বিফলে যায় না। আজ আল্লাহ কবুল করতেও পারে, খাইল করতেও পারে, 3 মাস পরেও কবুল করতে পারে, আর এক জিন্দেগি বাদেও কবুল করতে পারে। ওগরে মজলুমর চকুর পানি জীবনে বেকার যাইত নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুস্তাজাবুদ দাওয়া, 3 দল মানুষের দুয়ারে আল্লাহ কোনোদিন আসমান থেকে ঘুরাইয়া দেয় না। 1 নম্বর ইয়া থাকলা যারা নিরীহ মজলুম মুসলমান। এই মজলুম মুসলমানে যখন আল্লাহর আদালতের সামনা খানসে কুরবানি ফেলাইয়া একটা বার্তা যখন দোয়া খান্তা করিলায়, আল্লাহ মজলুম মুসলমানের দোয়ারে কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দেয় না। নাম্বার 2, যারা জমিন মুসাফির হালত যত মুসলমানে জমিন দোয়া করবাই রে ভাই, আজ কবুল করুক আর না করুক, মগর 3 মাস বাদেও, 3 দিন বাদেও, 3 বছর বাদেও এই মুসাফিরের দোয়ারে আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। নাম্বার 3, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন আওলাদে যদি মা বাবার লাগি জমিন দোয়া করে, অর্থাৎ মা বাবা যদি আওলাদর লাগি এই জমিন খানে একটা বার হাত তোলা মারিয়া দোয়া করিলায়, আল্লাহর আরশে আযীম পর্যন্ত দোয়া ওখান যাইতে সময় 1 সেকেন্ডও জমিনের সময় লাগতো না। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগিয়া সার আল্লাহ দিলেও সারিয়া দে না। পৃথিবীর প্রত্যেকটা জালিমে একদিন মাথা নত করা লাগবো, লাঞ্ছিত বঞ্চিত পদস্থ হইয়া জমিন থেকে বিদায় নিতে লাগবো। যারা ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাত, হামান, উতবা, সাইবা, এমনকি ভারতের জমিন অনুভূতি দাবি করনা হলে এক মুনাফিক মার্কা গুলাম আহমদ কাদিয়ানির মৃত্যু আল্লাহ টয়লেটের ভিতরে করছে। এই জবানার মুনাফিক মার্কা যারা, ইসলাম বিদ্বেষী যারা, এই জবানার শরীয়ত বিদ্বেষী যারা, ইসলাম আর মুসলমানের নাম নিয়ে ভণ্ডামি করে যারা, এরা কি আল্লাহ ছাড়িয়ে দিবে? সবার বিচার একদিন হবেই হবে, আজ হোক কত বা কাল বিচার হবেই হবে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, আমার উম্মত হল, জমিনে কোনো মুসলমানে যদি কোনো মুসলমানের আইবরে জমিনের মধ্যে লুকাইয়া রাখিলায়, কোনো মুসলমানে কোনো মানুষের যদি আইবগুলা জমিনের চাপাইয়া রাখিলায়, এই জবানাত হাজারো আইব হন্যওয়ালা মানুষ যখন কিয়ামতের মাঠে যাইব, আল্লাহ তার দুনিয়া আখিরাতের হাজারো হাজারো আইবগুলারে আল্লাহ তার কুদরতের জিম্মায় লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রতিজন মুসলমান মুসলমানের ভাই, প্রতিজন মুমিন মুমিনের বাইরে হয়। একজন মহিলা হইলেও তোমার ভাই, একজন পুরুষ হইলেও তোমার ভাই। তুমি যখন হাত তুলা মারিয়া দোয়া করবাই, রব্বুল আলামিন বলেন, দোয়া যখন হাত তুলা মারবাই, তোমার লাগি দোয়া করিও, তোমার মা বাবার লাগি দোয়া করিও, তোমার খানদানের লাগি দোয়া করিও, এমনকি দোয়ার মধ্যে গোটা পৃথিবীর মুসলমানের লাগি তুমি দোয়া করিও, কারণ এটা এক মুসলমানের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। হাত তুলা মারিয়া যখন দোয়া করবাই, ও দোয়া খান করে, রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان। আল্লাহ আমি দোয়া করি, আর এই জমিনে যত ইমানদার মুসলমান হল জমিন থেকে চলে গেছেন, এই জগতে যত ইমানদার মুত্তাকি বান্দা বান্দি হল জমিন আসেন, আর কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুত্তাকি হল জমিনের মধ্যে আগমন করবা, আমি গুনাহগারে তোমার কাছে দোয়া করি, আর আপনি সব মুমিন হলরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আমি আল্লাহ কই, আর তুমি অত সময় মুমিন নাই, অত সময় পরিপূর্ণ মুমিন হইতে পারতাই নাই যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের অন্য মুমিনের বিষয়ে অন্তর রাই পরিমাণ গীবত থাকবো। নাউযুবিল্লাহ। পরনিন্দা যারা করে, গীবত আর গিল্লা যারা জমিন গায়, এরা পরিপূর্ণ কোনোদিন মুমিন হইতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতের নেকি আর গুনাহে আল্লাহ আদান প্রদান করবারে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলাইহি কথা শুনিয়া সাহাবায়ে কেরাম আরফুন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোন উম্মতের নেকি আর গুনাহগুলারে আল্লাহ আদান প্রদান করবা? বিশ্বনবী বলেন, যারা জমিন গীবত গায়, যারা জমিন গিল্লা গায়, যারা জমিন পরনিন্দা জমিনের মধ্যে খরিলায় রে ভাই, কিয়ামতের ময়দান আপনি যার পিছনে সমালোচনা করছলাই, যার পিছনে গীবত গাইছলাই, যার পিছনে জমিন গিল্লা গাইছলাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন
কিয়ামতের ময়দান প্রত্যেকজনের নেকি আর গুনার আদান প্রদান করিয়া যাহাদের গিল্লা তুমি জমিনও গাইছলাই এরার গুণা তোমার ফিটির মধ্যে দিয়া তোমার জীবনের যত নেক আমলগুলা আল্লাহ জমিনও খামানি লইছলা ওগুলা তুমি ওগুলা মানুষের নেক গুনাহগার মানুষের খান্দর মধ্যে দিয়া আল্লাহ তোমার নেক আমল দিয়া তাহাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবা আর তার সমস্ত গুনাহ দিয়া আল্লাহ তোমারে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু। আমার উম্মত হল হিংসা করিও না, আমার উম্মত হল পরনিন্দা গীবত জমিনের মধ্যে করিও না। সাহাবায়ে কেরাম বলেন আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় গুরুত্ব সহকারে, আপনি বড় জরুরি, আপনি বহুত মনোযোগ দিয়ে আমাদেরকে এই কথা খান্তা খেলে বুঝাইতরা। বিশ্বনবী বলেন যদি কোনো মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায় অন্যর বালাই দেখিয়া অন্যর ভালো কর্ম দেখিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায় অন্যর টাকা পয়সা দেখিয়া গাড়ি ঘোড়া দেখিয়া অন্যর উন্নত হওয়া দেখিয়া যদি কোনো মানুষের জ্বলা শুরু হয়ে যায়, যদি কোনো মানুষের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তুমি জমিন আগুনের মধ্যে যেমন লাকড়ি ঢুকাইলে লাকড়িগুলা জ্বলিয়া চালি হয়ে যায়, ওলা এই জমিনের মধ্যে অন্যর হিংসা করার কারণে অন্যর ব্যাপারে হিংসা করার কারণে আল্লাহ তোমার জীবনের সারা নেক আমল দে জ্বালাইয়া চালি করবো। নাউযুবিল্লাহ। আমরা সমাজে মানুষের পালা দেখতে পারি খানো হইতায়, এবার দেখো না 2 দিনে খালি পালা গাড়ি এখান লইয়া ঘুরিয়া দেখে রে ভাই, দেখবে তোর এলাকার সবচাইতে মহব্বতর যে মানুষ ওকেও খরচ দিয়া চাইয়া হইব ই হালায় মনে হয় চুরি করিয়া গাড়ি ওখান লইছে, ঠিক কিনা? তা সমাজ তো ওলা এই সমাজে বালা বুঝবাই না, ভাই খালি বিড়ি সিগারেট আর মদ গঞ্জা জুয়া বেবিছে। এই সমাজে বালা জিনিস প্রশ্রয় দেয় না, এর লাগিয়া এই সমাজ বালা জিনিসের সুন্দর জিনিসগুলারে আমরা প্রচলন করতাম। তো প্রচলন করতে হইলে উম্মতরে নিজরে পরিবর্তন করা না। ও আমি আপনারা সামনে পড়েছিলাম আল্লাহ মানব জাতির এত সুন্দর বানাইয়া দিছে রে ভাই, মানব জাতি যেমন সুন্দর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত করে আল্লাহ এত সুন্দর করে জমিন বানাইয়া দিল, এত দামি আর ইজ্জতওয়ালা বানাইয়া দিল। 1,26,000 নবী আর রাসূল উম্মত এত দামি বানায় নাই। আল্লাহ কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরা বাকারার আয়াত ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে আমার উম্মত হলরে বিশ্ব নবীর উম্মত হলরে আমি আল্লাহ ইনসাফওয়ালা উম্মত বানাইয়া দিলাম, মানবতাওয়ালা উম্মত বানাইয়া দিলাম। আমার উম্মত হল তারা জমিনে থাকবা, এরার ভিতরে ইনসাফ থাকবো, এরার ভিতরে মানবতা থাকবো, এরার চকুর মধ্যে হায়া থাকবো, শরম থাকবো। অর্থাৎ আমার উম্মত হল জমিনে যতদিন থাকবা আর কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের সামনাখানো আমার উম্মত হল যখন উপস্থাপন হইবা এরারে আল্লাহ ইনসাফ করে উম্মত বলিয়া সম্বোধন করবা। সুবহানাল্লাহ। আইজ হয় উম্মতরা ইনসাফ আছে রে ভাই। এই সমাজ বালা মানুষে যদি কোনো খারাপ মানুষে যত গুনাহ করক, গরিব সহায় মানুষে যদি কোনো অপরাধ করিলায় দুনিয়ার সারা মানুষ তার পিছনে বিচার করার মধ্যে লাগি যায়। আর কুটিপতির ফুয়ায় নেতার ফুয়ায় খেতার ফুয়ায় যদি দুনিয়ার সবচাইতে বড় অপরাধ করিলায় এর বাদেও মানুষের ইর বিচারর লাগি কোনো করে লাগে না, ঠিক কিনা? সমাজ তো একটা লাল আর ফুয়া যদি ফনমাতে এক রিক্সা আনার ফুয়া যদি ফনমাতার মধ্যে ধরা খাইলায় গাঁর বড় বড় দাঁড়িয়ালা মুরব্বী হলে কইব দুনিয়ার মানুষ ই হামসায়াত মনে হয় আর দেখা যাইতো নাই, ঠিক কিনা? হ্যাঁ। আর মসজিদের সেক্রেটারির ফুয়ায় মসজিদের প্রেসিডেন্টর ফুরিয়ে যদি মূর্তা হলি তুয়া তুয়া করিলায় এর বাদেও গাঁর মুরব্বী হলে কইবা ইতা ইয়ং ফুয়াই ইতা ইদিক সিদিক থুরা করবা ইতা লইয়া মাথা ব্যথা করিও না, ঠিক কিনা? সমাজ তো সমাজে গরিবর বিচার দেখে, সমাজে গরিবর দোষ দেখে। এর লাগি দেখিও রাস্তাঘাটে ঠেলা আলাইন রিক্সা আলাইনতে যদি কিচ্ছু হলে ইথারে মাসে গালিতে চাইবাস হাসান আলী ভাই। হোটেলের রেস্টুরেন্টও হামাইলে পিৎজা অর্ডার দে, বিরিয়ানি অর্ডার দে,
কত কিছু অর্ডার দিয়া 3 ভাগের 1 ভাগ খাইব, 4 ভাগ নষ্ট করিয়া ফেলাই দিয়ে রাওয়াই ওগর মাথার গাম ফলাইয়া 32 রক টানাইয়া যে বেটা ঠেলা চালায় ইয়ে 10 টাকা ফাজিল হই দিলে নাফরমানোর বাচ্চা সর মারতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা? অথচ রেস্টুরেন্টে গিয়া 100 টাকা দিয়া 150 টাকা দিয়া বিরিয়ানি লইয়া 3 টুমা খাইয়া তারপরে স্টাইল আলার গর স্টাইল আলা ফরিস্তা হলে যেহেতু রড গরম করিয়া সুথরে রান্না শুরু করবা, স্টাইল মুখে দিয়ার হুটকিবা বাড়িবা। হ্যাঁ, খানা অপচয়। আর ঠেলালা বেটা হয় দাদা দেওয়ার 100 গুটি খা ইনো ভেত থরি গরম হয়ে যাব বাবা। হ্যাঁ, সেন্টিমেন্ট ধরিলে ওলা সেন্টিমেন্ট হেলাই হলো। হ্যাঁ, ইতার আমি তাকে ভাই না আসাও ভাই না আমার ভাইটা আমার তোর খারাপ সেন্টিমেন্ট হেলা দেখা ইতারে আমি ভাই চিন্তা আপনার জানি না অত বিরিয়ানি দাবা আছে না দেখবা গেলে আমার কিছু ইয়ং ভাইতে দামি দামি জিন্সের প্যান্ট লাগাইয়া শার্ট লাগাইয়া হাতের ঘড়ি লাগাইয়া আর বাবা রে বাবা বাইক মানে স্টার্ট দিয়ে কাজিলা দাদা ওয়েটার ওয়েটার কামে বাবা রে। হ্যাঁ, ইংলিশ তোর বাপে জানি না তুই জানোস বলা ওই হইলে স্যার কি লাগে হইলে মেনু কার্ড নাই বাবা। হ্যাঁ, হোটেল লাগে মেনু কার্ড নি ভাই বাতর মার খাইতে করিয়া টাকা 100 দিয়া হনো খার আর গরুর মা ডেইলি লোকাল চাউলের মার ফেলাইতে হিনো হয় আমাকে রাইস স্যুপ দাও বাবা। কিতা ভাই রাইস স্যুপ নি? হ্যাঁ, আর তোমার মা ডেইলি ফেলাইতে এরা দিলে দেখো না কি ডিজিটাল খানো আদ হতে। হ্যাঁ, টুটেলি লাগে অসহায় মানুষরে ফাইলে মায়া, এটি মহরে ফাইলে শ্রদ্ধা, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষের বাসায় ওটা অনুভব করি বলে আল্লাহ এই দিন খাইলে আমার হইতে এই দিন বলেন আমার হইতে খাইলে তোমার আল্লাহ ঠেলা ধরাইতে না হলে কোনো বিশ্বাস আছে? এই অসহায় মানুষের জুলুম না, অত্যাচার, বরং ইনসাফ আর মানবতার সহিত তার বিচার করুক। ও দেখবার সমাজও শান্তি আইব, মায়া আইব, মহব্বত। আমরা বিচার নাই তো কোন মহল্লা তক বিচার আছে? আমরা আজকাল কুর মসজিদ হইলেও সেক্রেটারি প্রেসিডেন্ট বিচার করি না বা আমরা আজকাল কুর প্রায় মসজিদ মাদ্রাসা সেক্রেটারি প্রেসিডেন্ট বনয়ন খালি মোল্লার ফুট কিবা কুচাইতা হয়। হ্যাঁ, ও খালি মোল্লার ফুট কিবা আঙ্গুল দিঠা এগু মসজিদ খাড়া হইল খিলা হে 3 কেয়ার লইয়া পাইছি খবর না মোল্লা কোন কয় কেয়ার লইছ খানাকে দেখে হাসাও না। শরীয়তের মাসলা হইল কোনো মানুষ নমাজের মুসল্লাত খাড়া হইলে 4 আঙ্গুল যদি শারীরিক অসুস্থতা থাকে, মোটা শরীর থাকে, আপনি 8 আঙ্গুল পর্যন্ত 2 পাওয়ার মাঝখানে আপনি খাড়া করতে পারবা। কিন্তু এর থেকে বেশি লইলে নামাজ হইতো না হইতেও পারে, এরপরেও সুন্নত তরক হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাফসীর করতে গিয়া মুফাসসিরে কেরামগণ বলেন আপনার শারীরিক যদি অসুবিধা হয়, শরীরের মধ্যে যদি প্রবলেম হয়, 4 আঙ্গুল লইয়া আপনি দাঁড়াইতে পারতা, এতে আপনি 8 আঙ্গুল পর্যন্ত পারবায়, এর থেকে বেশি দিলে হইতো না। সুবহানাল্লাহ।